করো নাকি? ওকে কেউ খেতে দেয় না, আমাকে নিয়ে যাও না মা। মা তুমি কোথায়? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে মা? তোমাকে ছাড়া আমাকে ভালো লাগে না, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। মা আমি আর দুষ্টুমি করবো না মা, আমাকে একটু কোলে নাও মা, আমাকে একটু আদর করো মা। জানো মা, আমাকে কেউ আদর করে দুধ খাইয়ে দেয় না। তুমি কোথায় মা? সামনে এসো মা, আমাকে বুকে জোরে ধরো। তোমার সারা মা ঘুমা ছিল মা, একটু আদর করো আমাকে। এই তো আমি মা, তোর কাছেই আছি। মা তুমি এসেছো, আমাকে কোলে নাও, আমাকে আদর করো মা। ও মা, আমি এসেছি। তোর কান্দা সরু শুনে আমি যা থাকতে পারিনি রে মা। তোর এইটুকু বয়সে এত কষ্ট আমি মা ওই সহ্য করতে পারতেছি না রে মা। আমি যে তোকে অনেক ভালোবাসি রে মা, আমি যে তোকে অনেক ভালোবাসি। আমাকে নিয়ে যাও মা। মানে আমি যে জায়গায় থাকি ওই জায়গায় তো আমি তোরে নিয়ে যেতে পারবো না, কারণ আমি তো মা মরে গেছি গা। আমিও মরে যাবো মা, তাহলে তোমার কাছে থাকতে পারবো না, বলে আর এই কথা মুখ দিয়ে কইস না মা। তুই যদি মরে যাস তাহলে আমার আত্মা শান্তি পাইবো না রে মা, শান্তি পাইবো না। আয় তুই আমার সাথে আয়, হাইটে হেঁটে আয়। আসো আসো আসো। দীপ্তি, দীপ্তি, কি ব্যাপার? তুমি কই যাইতেছো? আমাকে মা নিতে এসেছে। মা নিতে আসছে মানে? কই মা কই? আর তুই মারে পাবি কই? এই যে মা। এই যে মা মানে কি বলতেছিস তুই আবার তেমন কথা? এই যে কই মা? মা কোথায় গেল? মা কোথায় গেছে আমি তো জানি না। আরে কি রে বোন, তুই কান্দাছিস কেন? কান্দিস না, কান্দিস না। মা তো আমাকে ছেড়ে অনেক আগে চলে গেছে। বাবা আর একটা নতুন মা নিয়ে আসতেছে, দেখবি ওই মা তোর আদর করবো, ঠিক আছে? তুই কান্না করিস না, কান্না করিস না, কান্দিস না। ওই দেখ বাবা চলে আসছে। এই যে মা সাথী, এটা আমার মেয়ে দীপ্তি, আর এটা হচ্ছে আমার ছেলে দিহান। দেখো সাথী, আমার আসলে বিয়ে করার ইচ্ছে ছিল না, শুধু দীপ্তির মুখের দিকে তাকাইয়া আমি আবার দ্বিতীয় বিয়ে করলাম। দিহান দীপ্তির মারা মরে যাওয়ার পর দীপ্তি সারাক্ষণ মামা করতো। দিহান দিয়ে আমি বুঝে মানাইতে পারতাম, কিন্তু দীপ্তিরে পারতাম না। তাই আমি বাধ্য হইলাম আবার বিয়ে করতে। আমার খুব খুব আশা তুমি দীপ্তিরে নিজের মেয়ের মতো করে ধরে রাখবা, আদর করবা, ভালোবাসবা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার জীবন দিয়ে হইলো তোমার ছেলে মেয়েরে ভালো রাখবো, আমার মেয়ের থেকে বেশি ভালোবাসবো। সাথী, সত্যি তোমার কথায় আমি শান্তি পেলাম। নাও। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকটা দেখতেছি। হ্যাঁ, তুমি অন্য কোনো কাজ থাকলে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই তাড়াতাড়ি বল, তোর আব্বা আমার এসে বলবে। উফ মা, এমনি আমার রাগ করতেছে, তার মধ্যে এত কিছু করো না তো, বেশি কথা কইস না। দেখা দেখা কাজ করা লাগবে, কাজ কর। এই যে তুমি এখানে কাজ করতেছো, শোনো আমি একটু কাজে যাবো, তুমি দীপ্তিরে দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। না আমি মার কাছে যাব না, এটা পচা মা। না না মা, মাকে কখনো পচা বলতে হয় না। তোমার মা অনেক আদর করবে তোমাকে, অনেক ভালোবাসে। আমি তোমাকে কত আদর করি না বলো? তুমি আমাকে আদর করো না, তুমি আমাকে খাওয়াই দাও না, তুমি দুষ্ট মা।
না মা, মাকে এসব বলতে হয় না। মা তোমাকে খাওয়াই দিবে, আদর করবে, তোমাকে নিয়ে ঘুরতে যাবে। আসলে কি বলতো, আমার নতুন নতুন বিয়ে হয়েছে তো, একটু আসলে আমার মন থেকে মাইনে নিতে পারতেছে না, ওর মার কথা বলতে পারতেছে না। আরে ও ছোট মানুষ, উল্টা পাল্টা কিছু বলতেই পারে, তুমি কিছু মনে করো না। ধরো তোমার রাখো, আমি একটু কাজটা সেরে আসি। আসো মা, আসো। থাকো থাকো, আর দেখা রাখো। আচ্ছা ঠিক আছে। তোর বাপের সামনে একটা বিচার দিচ্ছিস না তুই, যে আমি তোরে খাওয়াই দেই না, আদর করি না, তাই না? এখন তোরে ভালো করে আদর করবো। দেখছো, যত বড় বুক না তত বড় কথা। বাবার মুখে মুখে কতগুলো কথা কয়ে দিল, এখন যদি এগুলো বিশ্বাস করতো তখন কি হইতো? আরে এত সহজে বিশ্বাস করব? আমি মানুষ টাকাটা দেখতে হবে না? আমি বাবাকে বলে দেব তুমি শয়তান, তুমি আমাকে একটু আদর করো না, শুধু বকো। উরি পিচ্ছি রে পিচ্ছি, দেখছো মা কি কয়? এইটুকুনি বয়সে কত বড় বড় কথা কইলো, তোমারে কতগুলো কথা কইলো। বড় হইলে না জানে কি করব? হ্যাঁ, আমার এতগুলো কথা কইছস না, এই কথার জাল আমি উড়াম। আই তোরে আজকে খাওয়া দাওয়া সব বন্ধ, বুঝছস না? আই যাও, যাও দে। মা, আমার এখন সাহায্য করতে মন চাইছে, আমি সাহায্য করলাম। ঠিক আছে, কর। কিরে বাপ, দাঁড়া রইছস কে? যাও দে। খুব তো বড় বড় কথা কইতে পারস, আমি বাবাকে সব বলে দিব। এখন দাঁড়া দিতে পারস না কেন? এই যে দিদি পাইছি তোরে, কালু আমরা বিয়ে করেলি অথচ আমার দাওয়াত দিলি না কেন? আরে দেখ, এরে কি আর শখের বিয়া রে? বাবা তো বিয়ে করছে শুধুমাত্র আমার ছোট্ট বোন দীপ্তিটারে দিয়ে হারার জন্য। কিন্তু আমার জিনিস না, একটা জিনিস কেমন জানি ডাউট হইতেছে। কি? ওই আমার বোনটারে মনে হয় সে ভালো দেখে রাখতেছে না, যত্নাদি করতেছে না। কেমন জানি মনে হয়, আমার কেমন জানি খটকা লাগতেছে। কেন তোর এমন মনে হইতেছে কেন? না মানে কিসের জন্য হইতেছে আমি তাও বুঝতেছি না। তবে কখনো আমি দেখি নাই নিজের চোখে যে আমার বোনটি আদর কম করতে। আমার সামনে তো ঠিকই আদর করে, কিন্তু আমি আর আপা না থাকলে আমার মনে হয় কেন জানি আমার বোনটা একটু অযত্নই থাকে। তাই নাকি? তাহলে তো এটা একটা সমস্যাই। আর তাছাড়া সৎ মারা কখনো নিজের মায়ের মতো ভালোবাসে না, এটা তো আমি শুনছি। দীপ্তিরে হয়তো বা অবহেলাই রাখে, আর তোদের সামনে হয়তো বা ভালো সাজে, এমন হইতেই পারে। হ্যাঁ, তা নয় বুঝলাম, কিন্তু তুই তো আমার ভালো বন্ধু, তুই আমার একটা বুদ্ধি দে যাতে আমি বুঝতে পারি, আমি শিওর হইতে পারি যে আসলে আমার বোনটারে আদর করতেছে নাকি আমার বোনটারে অযত্ন করতেছে। আচ্ছা, তোর মনে যেহেতু সন্দেহ বাসা বাঁধছেই, তাহলে একটা কাজ করি, চল আমরা তোদের বাড়ির উপরে দূর থেকে নজর রাখি গা। হ, তুই ঠিক হয়েছ, এতে করে বুঝতে পারবো যে আমার বোনটা কেমন আছে। চল। এই ধ্যান দাঁড়া, শুনলাম তোর বাপে বলে একটা বিয়ে করছে, তোর আগের মা তো ওটা মারাই গেছে। মারা যাওয়ার পরে কি কমু আর একটা বিয়ে করছে, এই নিয়ে দুইটা বিয়ে হইলো। ধ্যান, তোর বাপের জন্য বুঝছস আমি একটা পাচ্ছি দেখছি, তোর বাপের এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দে, তাহলে তোর তিনটা মা হবো না রে। আবল তাবল কথা বন্ধ কর, কিন্তু একটা টেনশন আছে, তার মধ্যে ফাইজলামি শুরু করছিস তাই না? আরে ফাইজলামি কেন করতেছি, তোর বাপে যেহেতু দুইটা বিয়ে করছে আরেকটা করা, তাহলে তো তোকেই ভালো। এই আমার বাপের 3টা বিয়ে করবো না 4টা বিয়ে করবো মানে করামো, এটা আমাকে বিষয়। তোর এটা না করে লাগবে। আরে দোস্ত, তুই যাই কষ্ট কেন, ধ্যানের কপালটা কিন্তু সেই একদম রাজ কপাল। কেন রাজ কপাল কেন? আরে দোস্ত, তুই কি তোর বাপের বিয়া দেখছ? না, আমি দেখছি। আরে দোস্ত, ওর বাপের বিয়া দেখছে। কথা কই না, এই ধ্যান, বাদ দে। তোকে পরে দেখা নিমো। ওই আয়। তোর আওয়াজ তোর ফুটায় ধরা কথা কর। ওই বেটা ধ্যান, তোরে পরে দেখে নিমু, আজকে কিছু কইলাম না। হ্যাঁ ধ্যান, তুই কামটা ঠিক করস নাই, দেখিস তো তোর কি করি। আমার কলার ধরছে, কত বড় সাহস। হ্যাঁ চল চল। পরে বান্দির বাচ্চা পানি নিয়ে বলা একটা মোলা তারপরে পানি নিবি দে, পানিটা ঠিক মতো আনতে পারস না। আই সারি, এইটুকু পানি আনতে তোর এত সময় লাগে? শুধু কাজ ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? বিটলি রাখ।
বান্দির বাচ্চা দাঁড়া দাঁড়া ঢুকতে আসছে আমার পেট খারাপ হবো না জানো দিকে যা মা আমার না অনেক ক্ষুধা লেগেছে। আমার না অনেক ক্ষুধা লেগেছে তোর কোনো কিছুই দিব না ঠিক আছে আমি ফিতা নিয়ে আসতেছি। বাবারে বাবারে এইটুকু বাচ্চা তাও এখানে তোর ক্ষুধা লাগে যা বিরিয়ানি নিয়ে যা খাইতে খাইতে তো সবই খাই ফেলাইছস আর কি খাবি আর নানগো খাইতে চাস এটার মধ্যে দুধ দিব না দিমু মা আমাকে দুধ ভরে দাও। আচ্ছা দুধ খাবি তাই না তোর খুব খিদা লাগছে দুধ খাবি লাবণ না বলে দুধ খাবো একটু দুধ দে ঠিক আছে তুই দুধ খাবি তোর দুধ খাওয়াইতেছি দাঁড়া ওই যে এত দুধ দিস না আবার এত খাইতে পারবো না একসাথে না না ছোট মানুষ দুধ খাইতে চাইছে ওরে দুধই খাওয়াই নে দুধ খা নে তোর দুধ দিছে খা আমি এটা খাবো না। কেন খাবি না তোর তো দুধই দিছে এটা পানি, এটা দুধ না, এটা আমি খাবো না। ওরে হারামজাদি কোনটা দুধ কোনটা পানি সেটাও তুই চিনস তাই না ঠিক আছে জেনে গেলে দুধ পাবি যা হেনে যা নিজের মাটারে তো খাইছস কিলো দাঁড়িয়ে আসস কি লিগা যা ঠিক আছে আমার মার কাছে চলে যাবো। যা তোর মরা মায়ের কাছে যায় এখন না আজকে খালি ডাল দেয় ভাত খাইতে ভালো লাগতেছে না লাবু বেশি করে থেকে তোর আনবো বান্দির বাচ্চা করে তো খাইতে পারি না খাওয়া নষ্ট করে দেয় মা দীপ্তি কই দীপ্তি এই দীপ্তি জানি কত করে দীপ্তি করে হ্যাঁ ও তো বাড়িতে আসছিল আমার মনে হয় কি ও একে একে কোথাও চলে গেছে চলে গেছে মানে কেন আপনারা কইছিলেন আমি তো নেই আবার কি মনে হইতেছে জানো তোর মুড়া তো পানি দীপ্তি মনে কোনো না পানি তো পুরো মরে গেছে গা সিসি কি কোন আপনি সব আমার বোন কেমনে মরবো আর কি জন্য মরবো আপনি কেমন হ্যাঁ আমার বোনটা দেখে রাখতে পারেন না আরে তোমার বোনের খুঁজছি কত জায়গায় কোনো আনে পাইতেছ না কই যাইতো কি দাও লাগছে পরে আমরা ভাত খাইতেছি বুঝতে আসলে পারছি। কি এখন না জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চারা পানিতে পড়ে ডুবে মরে যাইতেছে আবার ওই যে ছেলে ধরাও তো নামছে আমার মনে হয় কি দীপ্তি পানিতে পড়ে ডুবে মরে গেছে নয় কোনো ছেলে ধরে ধরে নিয়ে গেছে আরে দিহান দীপ্তি লেগে আমার খুব বড় ফুটতেছে সি 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 আমি একটা জিনিস ভাবে পাইতেছি না আপনি কেমন মা হ্যাঁ আমার বাবা তো আপনার বিয়ে করছে আমার বোনটা আর আমার দেখা রাখতে আমার কথা নয় বাদই দিলাম কিন্তু আমার বোনটা তো ছোট মানুষ ওরা আপনি না দেখা ও এক জায়গায় চলে গেছে ওরা আপনারা খুঁজা পান না দেখে আপনার বাড়িতে এসে নিশ্চিন্তে খাইতেছেন হ্যাঁ আমার বোনটা ছোট মানুষ কে কোন জায়গায় নিয়ে গেল কোন জায়গায় চলে গেল এটা তো একটু খোঁজ নেবেন নাকি বোঝা হয়ে গেছে আপনার সম্পর্কে আমার ভালো করে বোঝা হয়ে গেছে ওই চল তো চল চল দরদ দেখলে আর পাচ্ছি না চল একবার বললে না দেখাই পাগল হয়ে যায় গা এত পারিস বোনের সাথে সাথে নিয়ে যেতে পারিস না তোর বোনের পাহাড় দিবে লেগে কেমন আইছি দেখতে জানো মা ওই দেখলেও না আমার রাগ ওঠে কিন্তু ওরা তো কিছু কইতে পারি না কারণ ওরা কিছু কইলেই তো ওই যে আছে না একজন বাবা রাগারাগি করবে মা ও মা আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছো মা? আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমাকে কেউ আদর করে না জানো মা আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে কেউ খেতে দেয় না আমাকে নিয়ে যাও না মা। আমার মা মা তুমি এতদিন কোথায় ছিলে? তুমি শুধু আমাকে ভালোবাসো আর কেউ ভালোবাসে না সবাই বকাবকি করে। কি তোমাকে সবাই বকাবজ্জা করে কেউ ভালোবাসে না ঠিক আছে আমি যখন আইসা পড়ছি মা তুই কোনো চিন্তা করিস না আমি তোকে আদর করবো আর সারা তোরে দেখবার পারে না থাকো আমি শিক্ষা দেব আমার বুকে আমার মুখে মা মা আমাকে ছেড়ে তুমি চলে যাও না জানো মা আমাকে না নতুন মা খাবার দেয় না আমার অনেক ক্ষুধা লেগেছে। আল্লাহ তুমি কোনো শত্রুরে কোনো মা ছাড়া কইরো না বাচ্চারা যে মা ছাড়া
কত কষ্ট পায় তুমি তো নিজের চোখে দেখো। এই যে দেখো আমার ছোট্ট একটা মেয়ে, আমার মেয়েটা আমার জন্য কত কষ্ট পাইতেছে, সৎ মায় দেখতে পারে না। আল্লাহ তুমি আমার শক্তি দাও, যারা যারা আমার মাকে দেখতে পারে না আমি জানি ওকে শাস্তি দিতে পারি, আমি শাস্তি দিতে পারি। আচ্ছা মা, তুমি কি খাবা? আমি চিপ খাবো, নাচি খাবো, বিস্কুট খাবো। ও আচ্ছা, এই যে খাও। খাও। মা তুমি আমাকে ছেড়ে দাও না মা। আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার কাছেই থাকবো। চলো তোমাকে বাড়িতে নিয়ে যাও। আসো আসো, এই না মজা তো আহে মজা করে খাই। কিরা দিচ্ছি তোর ভাবে নতুন নতুন বিয়া করছে, পোলা মাংস খাইছে, আর স্পিড কিলা স্পিড খাইবি, কিন্তু আর স্পিড তো তোর খাওয়াবো না, স্পিড তো আমরা খামো এখন। তুমি এখন দে, দে, দে। ভাঙেন ভাঙেন। কি মজা পেয়েছ? এই যে না, এই কি রে ইতিমের বাচ্চা দীপ্তি, কি করে শুনে? হ্যাঁ তোর আগের মাউডারে তো খাই রাইছো, তোর বাবা যখন নতুন বিয়ে করছে তোর মা তোর আদর করে, হ্যাঁ নাকি 3 বেলা মারে? মানলো সারা? হ্যাঁ ওই বেড়া তোরে কারা মারবা যাবো? হ্যাঁ ও বাহ, ওই দোস্ত মারামারি করিস না দোস্ত। আর দোস্ত কে জানি মারতেছে বাহ। কি মজা, কি মজা, কি মজা। কিছু তো বুঝতেছি না, এই কি হইতে সাঙ্গুর সাথে এটা? ওরে বাবা দেখ স্পিড আকাশ উঠতেছে। এই দোস্ত তার মানে এই স্পিরিট বুথ। এই না না না, বলা 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 গো। তুমি স্পিরিট খাবে না? এই যে দাঁড়াও, এই যে নাও। এই যে আমার আম্মুটা স্পিরিট খাইবো, খাও খাও খাও। মজা না, তুমি পেট ভরে খাও। চলো ওদিকে চলো। আম খামু, জাম খামু, কলা আমার খামু, বোন। আম খামু, এই, জাম খামু, কলা খামু। এই তুই কি আমার বোনকে দেখছস? হ্যাঁ দেখছি। হ্যাঁ কোন দিকে দেখছস? দেখছস? এই যে কবরস্থানের মধ্যে গেল। হ্যাঁ তার মানে ও আমার মায়ের কবর ওই জায়গায় গেছে, তাড়াতাড়ি চল। চল। তুই যাই কর রিহান দেয়া দীপ্তি রে, এনে রাখন যাব না, অগো নিয়ে যান না বোকা। তাহের এটা কাম করলো, আমাকে না জানে বিয়া করলো। হ্যাঁ আব্বা তুমি ঠিকই কইছো। দুলা ভাই আজকাল কেন দেখ আমি বাসি না। ঠিকই কইছস। কিরে তোরা দূরে কই যাস? আর কোন না, দীপ্তি খুঁজে পাইতেছি না। দীপ্তি নাকি কবরস্থানের দিকে গেছে। কস কি? হ্যাঁ তুই ব্যাগটা গোছা জামুকা, তোর তুই তোর দীপ্তি নিয়ে যাবো। না না তুমি বাড়িতে যাও, ব্যাগ থেকে আমি গুছামনি, আগে আমি দীপ্তির খুঁজে নিয়ে আনি। আচ্ছা যা তাড়াতাড়ি আহি। ঠিক আছে। আব্বা তুমি বাড়ি যাওয়া চলবে না, ওদের সাথে নাও। দেখতে বলো কবরস্থান, আপুর কবরে তো জানি। এবার কি হলো? তাড়াতাড়ি চল, চল, চলো। চল। মা ওরা তো দীপ্তিরে খুঁজতে গেল, এখন যদি দীপ্তিরে খুঁজে পায় আর তখন যদি দীপ্তি সব বইলা দেয় আমরা ওর সাথে কি করছি না করছি, তো কেলেঙ্কারি হয়ে যাবো। বিশেষ করে বাবা, বাবা যদি একবার জানতে পারে তখন কি হবো কও তো? দীপ্তি
দীপ্তি, কি ব্যাপার তোমরা দুজনে বাইরে? দীপ্তি কই? আমার মেয়েটা কোথায়? দীপ্তিরে দিহান বাইরে নিয়ে গেছে। আসলে কি, তুমি আমার বিয়ে করে আনছো, তোমার ছেলে মেয়ে আমারে মা হিসাবে মাইনে নিতে পারো না। কত কথা খালি খোটা দেয়। তোমার বলে কয় আপনি কেন খাইতে দেন, আপনার হাতে খাবার খামু না, আপনি আমাকে সৎ মা। এরই কথা কইয়া গেছে। আবার কইছে আপনি যদি এই বাড়িতে থাকেন আমরা দুই ভাই বোন এই বাড়িতে আমু না। তুমি এক কাজ করো, আমার আর আমার মাইয়ের যেখান থেকে আনছো ওইখানে পাঠায় দাও, তাই ভালো গো। ও বাবা, মা ঠিক কথাই বলছে। ওরা না আমারেও দেখতে পারে না, আমার সব সময় কয় তুই আমার সৎ বোন, তুই আমার আপন কেউ না। আমার তখন খুব কষ্ট লাগে, কারণ আমি তো আমার ভাই বোনরা আপনই ভাবি, কি মা তাই ভাবি না? কি বিহারে এত বড় সাহস, তোমার সাথে খারাপ আচরণ করছে? ও আজকে বাড়িতে আসুক, ওর হাড্ডি গুটি ভাঙ্গা আমি বাড়িতে বাড়ি করে দিব। থামো, হাড্ডি গুন্ডি ভাইয়া বের করে দিবা, তাই না? শুনো, তোমারে তারা দেখাইতেছে একটা রূপ, অথচ তাদের ভিতরে ভিতরে আর একটা রূপ। দীপ্তিরে সে এবার থেকে বের করে দিছে, সে একটা ডাইনি। তোর এত বড় সাহস, তুই তোর মারে ডাইনি কস? হেই, তোর সাহস দিছে কে? ও, আমার এই সাহস দিছে কে, তাই না? ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি দীপ্তির জিজ্ঞাসা করে দেখতে পারো। দীপ্তিরে জিজ্ঞাসা করবো? দীপ্তিরে তো পাইনি বাসা এসা। দীপ্তি কই? এই যে দীপ্তি। দীপ্তি, কি রে মা, তুই এটা কই পাইলি? দাও দীপ্তিরে আমার কোলে দাও, আমার কোলে দাও। অনেকক্ষণ পরে মাইয়াটা মা আমি তোমার কাছে যাবো না, আমাকে নিয়ে যাও বাবা। কেন মা, কি হয়েছে? আমাকে খেতে দেয় না, হ্যাঁ? তোমাকে খেতে দেয় না? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়িতে বের করে দিছে? দিদি, আসলে আমি তোমার আদর করি, তোমার এগুলো কে শিখাই দিছে বলো তো? আমি তোমার কত আদর করি না। দেখছো বাবা, ও তো পোলাবান মানুষ, ও তো আর মিথ্যা কথা বলবো না, ও যা বলতেছে সব সত্যি। ধ্যান, তোর হয়তো কোনো জায়গায় ভুল হইতেছে। ও ছোট মানুষ, ও বোঝে না, হয়তো উল্টা পাল্টা বলতেছে। এরকমটা তো হওয়ার কথা না। হ্যাঁ, তুমি ঠিকই বুঝতে পারছো। আসলে পোলাপান ছোট মানুষ তো বুঝতে পারে নাই। দাঁড়া, তোর মুখ দেয় সব সত্য কথা আমি বাই করতেছি। সব মিথ্যা কথা, আমাদের মা লাগবো না, যাদের বের করে দাও। দিবান ঠিকই কইছে, আমাকে তো এই কথা। এই বান্দির বাচ্চা, তুই আমার এই বিদ্যাইছিস তাই না? তো বাইরে পড়াইছিলাম, মনে করছিলাম পুকুরে উঠে আমার এতক্ষণ মরে গেছে। না, মরস তাই আপনার বাড়িতে আসছে। আপু দেখটা, আমি তো চাইছিলাম আপুটারে বিষ খাওয়াই মাইরা এই সম্পত্তির মালিক হইতে, সেটা রইলো না। আপদ একটা যায়, একটা এই থাকে। আমি আইছিলাম আমার মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, তার হইলো না। দেখছো বাবা, দেখছো সব সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। এই লাভ না, আমার কি হয়েছিল আমি কি জানি কইলাম মনে হয়। মা, তুমি যাই কইছো আর যতটুকু কইছো সামগো গলা কাটার জন্য যথেষ্ট। এটা তুমি কি করলা মা? দেখছো বাবা, তোমার তো আর কিছু বোঝাই দেব না, এর থেকে ভালো তুমি তাদের বের করে দাও। না, আমার আর কিছু বুঝাই দেব না। তুই এরকম আচরণ করতে পারিস? এই, তোর তো আমি বিয়ে করছিলাম কি দুইটা ছেলে মেরে দেখে রাখার জন্য, মায়ের ভালোবাসা দেওয়ার জন্য। তুই সম্পত্তির লোক আমার বিয়ে করছিলি। এই, তুই আমার সম্পত্তি নিবি? নি, তুই আমার সম্পত্তি নি। যা, এখান থেকে বাড়ি যা, তা বলছি। আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি না, তোর কোনো ভুলের মাপ নাই। তোর শাস্তি একটাই, তুই মেয়া নিয়ে বাইরে যাবি। যা বলছি। তুমি তোমার আপুরে কম না, আমার তো তার একটা সুযোগ দেয়। দেখেন, আপনাদের কোনো সুযোগ নাই, আপনারা যান, যান, বেরোয় যান। বাবা, একদম চুপ, কোনো বাবা না। এই মুহূর্তে তোর মার নিয়ে বাইরে যাবি, যা বলছি। রিয়ান, আমি আসলে একটা জিনিস বুঝতে পাইতেছি না, সব সত্য কথা কেমনে বললো? বাবা, সে তো স্বীকার করার কথা না। আমিও তো জানি না কেমনে কি হইলো। আমি কইছি হ্যাঁ মা, মা তুমি তুমি কি ব্যাপার? তুমি না মরে গেছো? তুমি আমি মরে গেছি, তোমরা কেউ আমার ছুঁয়ো না। দেখতে ছাড়া আমার কেউ ছুঁতে পারবো না।
আমার এই ছোট্ট মেয়ের কষ্ট দেখে আমি আর থাকতে পারি না, আমি চলে আইছি। আমারে তুমি কথা দাও, আমার এই মেয়েটার থেকে তুমি বিয়ে করো না। আমার যখন সময় হইব তখন আইসা আমার মেয়েটার আমি দেখা যাবো। তুমি যদি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসো, আমার ছেলে মেয়েরা খুবই কষ্ট থাকবে। তুমি আমার কথা দাও না। আমি তোমারে কথা দিলাম, আমি আর বিয়ে শাদী করবো না, আমি আমার ছেলে মেয়ে দুটো নিয়ে থাকবো। কিন্তু তুমি মাঝে মধ্যে আইসা দীপ্তির দেখে যাও। মা, আমার তুমি চিনতে না। মা মা